আর এই হচ্ছে গাছের ফল। এখন পর্যন্ত এই ফলগুলো অনেক ছোট, আমাদেরকে অনেক দিন আগে লাস্ট যখন পাকছিল তখন ফলগুলো দিয়েছিল। না 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 ছোট ভাই, দয়া করে পানি বেরো না গাড়ির গ্লাসের উপরে, কারণ গ্লাস ভেজার পরে এগুলোর দাগ থেকে যায়, কিন্তু পানি যখন পরে এই পানির দাগ সহজে যায় না, কাদামাটি সব একসাথে হয়ে এরপরে মনে হয় যেন আরো নষ্ট করছি। এই মুহূর্তে আম্মুকে এই ধরনের ফোনগুলো গিফট করবো না, যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দেওয়ার খুব ইচ্ছে আছে। আম্মুকে বললাম যে দেখো কোনটা পছন্দ হয়। আম্মুরে বলছি স্যামসাং এর মধ্যেই একটা নাও, যেহেতু অনেক আগে থেকেই স্যামসাং গুলো ব্যবহার করি। আজকে যেটা দিতেছি এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, একেবারে জীবনের প্রথম আম্মুকে কোনো একটা ফোন গিফট করতেছি, আগে কখনোই এগুলো করা হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল ইতালি থেকে। আজকে বিকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল, এত পছন্দের ছিল, গত 2-3 সপ্তাহের মধ্যে এরকম আবহাওয়া এখন পর্যন্ত দেখি নেই। আকাশটা একেবারে মেঘলা, আর এরকম অবস্থায় বিকালে যখন কাজে যাই তখন সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হয়েছে আজকে বিকালে আমার কোনো রকমের কাজ নেই, আজকে হচ্ছে ছুটি। রোদের ক্রিম দেওয়া লাগে প্রতিদিন বিকেলে, এই জিনিসটাই আর কি একটু বিরক্তি। আজকে যদি বাইরে যাইতাম তাহলে রোদের ক্রিমটা দিতাম না, কিন্তু আজকে বাসায় বসে দেখা ছাড়া আর কোনো রকমের গতি নেই। গতকালকে রাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছিল, আর দুপুরবেলা বৃষ্টি হওয়ার কথা এরকম কিছু লিখছে, জানি না যে পরিবর্তন পরবর্তীতে হয় কিনা। তবে আকাশ যেভাবে আস্তে আস্তে কালো হইতেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই যে বাম পাশে এই দিকটা একেবারে পরিষ্কার, খুব একটা বেশি বোঝা যায় না যে অন্ধকার হইতেছে। আর ডান পাশে এই আম্মু একটু দেখো তো এইদিকে, এই তো এই দিকটা দেখেন কি পরিমাণে কালো হয়েছে। আজকে আমি সকালে কাজ থেকে ফেরার পরে আমার ইলেকট্রিক সাইকেলটাকে বাইরে রাখছি, এখন তাড়াতাড়ি করে যাব নিচে, যাওয়ার পরে ওইটাকে ভিতরে রাখবো। আর যদি বৃষ্টি শুরু হয়, বৃষ্টি হওয়ার পরে আসলে রাখলে জিনিসটা ভালো হবে না। যতটা সম্ভব পানি থেকে এই ধরনের ইলেকট্রিক সাইকেলগুলোকে অনেক দূরে রাখাই ভালো। এরপর আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব, যাব মিডিয়া ওয়ার্ল্ডে। আম্মুর জন্য ছোট্ট একটি গিফট আমার পক্ষ থেকে, অনেকদিন ধরেই দিব বলতেছি, এখন পর্যন্ত দেওয়া হয় না। ইনশাল্লাহ আজকে দেওয়ার ইচ্ছা আছে, দেখি আল্লাহ মনের আশাটা পূরণ করে কিনা। সাইকেল কেনার সাথে সাথে অনেকেই সাইকেলের এই সিটের কভারগুলোও কিনে। আমিও প্রথমে ভাবছিলাম যে কিনবো, পরে আর কিনি নেই। মনে করছি এরকম নতুন সিট, তাজা সিট কি আর হবে, কিন্তু ব্যবহার করতে করতে রোদে পড়তে পড়তে একটা পর্যায়ে সাইকেলের সিটটা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন পুরো সিট পাল্টানো আসলে কোনোভাবেই সম্ভব না। এই এক একটা সিটের দাম 20 থেকে 22 ইউরো। আমার একটা কাভার কিনতে হবে, যে কাভারগুলোর দাম হচ্ছে প্রায় 4 থেকে 5 ইউরোর মধ্যে পাওয়া যায়। ওইগুলোই কোনো একটা এনে আপাতত চলতে হবে। এই গেট দিয়ে সাইকেলটাকে ঢুকানোর সময় এত কষ্ট হয়, দুইটা যদি একসাথে খুলে দেয় তাহলে একেবারে সহজে ঢুকানো যায়, কিন্তু বাম পাশের এই দরজাটা খোলার সময় অনেক রকমের কাহিনী করতে হয়। উপরে একটা লক, নিচে একটা লক, এই কারণে খুলি না। একটু কষ্ট করে হলেও একটা গেটের মধ্যে দিয়ে ঢুকানোর চেষ্টা করি। এখন আরও একটা ধাপ পার করতে হবে, এই সিঁড়ি দিয়ে নিচে নামাতে হবে। আর এই সিঁড়ি দিয়ে নামানোর সময় অনেক আগে একদিন ব্যথা পাইছিলাম, অনেক আগে না, প্রতিদিন সকালেই টুকটাক পাই, তবে আগে একদিন কঠিন একটা ব্যথা পাইছিলাম মাথায়, একেবারে প্রথম পর্যায়ে যেই সময় আর কি নামাইতাম এই সাইকেলটাকে এই সিঁড়ির মধ্যে দিয়ে। এমনভাবে তৈরি করছে, এমন খাড়াই সিঁড়িটা, একটু কষ্ট হয়। বাতিটাকে জ্বালিয়ে দিলাম, এবার আস্তে আস্তে করে বিসমিল্লাহ বলে শুরু করি। আমাদের বাসা যদি নিচতলায় হইতো তাহলে হয়তো কোনো রকমের তার টেনে তারপরে বাইরে চার্জ দিতাম, কিন্তু দোতলা থেকে আসলে নিচতলায় তার টানা খুব একটা বেশি সহজ না। তারপরে আবার বৃষ্টি হয়, কোন সময় যে আবার কারেন্টের তারে পানি লেগে পুরো বাড়িঘর জ্বলে যায়, এরকম একটা ভয়ের জন্য আর কি তার টানার ব্যবস্থা করিনি এখন পর্যন্ত। নিচে আরো কয়েকটা সাইকেল রেখে দিয়েছে, একটা সাইকেল হয়েছে এক আফ্রিকানের, আর একটা সাইকেল হয়েছে ইতালির এক বয়স্ক, এক মানে নানার বয়সী বা দাদার বয়সী এক লোকের কথা বলতে পারেন। আমাদের ফ্ল্যাটের একেবারে সামনের ফ্ল্যাটটায় থাকে। এইখানে সাফাসাফি করে আমি রাখবো না, কারণ চার্জ দেওয়ার কোনো অপশন নেই। গাইজ আমরা কিন্তু বের হয়ে গেছি, এখন মনে হয় 2-1 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হইবে। এই তো আকাশের অবস্থা, একেবারে প্রতি মিনিটে মিনিটে অন্ধকার হইতেছে। ছোটো ভাই পিস্তল দিয়ে খেলতেছে, এই যে গতকালকে এই পিস্তলটা কিনছিল, পানির পিস্তল। পিস্তলকে পছন্দ হয়েছে? এটা কত ইউরো নিছে ভাইয়া? এটা কত ইউরো নিছে? সিঙ্গারা নিছে? তোমার পছন্দ হয়েছে? বাসার সামনে একটা গাছ লাগাইছে, বিশাল এক গাছ, মানে এখন এটা ছোট হইলো, কিছুদিন পরে বিশাল হইবে। এই গাছটা যদি আরও 2 থেকে 3 বছর যায় একেবারে তার ছইবে। এরপরে 8 থেকে 10 বছর পরে এই বিল্ডিংয়ের কোনো অস্তিত্ব থাকবে না যে পিছনে একটা বিল্ডিং আছে, এইটা একেবারে ঢেকে ফেলাইবে সব। এই ধরনের গাছগুলো লাগানো আসলে ঠিক না, বাড়ির সামনে একেবারে ক্লিয়ার রাখলে বেশি ভালো হয়। এই দেখেন এই পেশে কিচ্ছু নেই, আর এই পেশে গাছটা লাগাইছে, আর এই হচ্ছে গাছের ফল। এখন পর্যন্ত এই ফলগুলো অনেক ছোট, আমাদেরকে অনেক দিন আগে লাস্ট যখন পাকছিল তখন ফলগুলো দিয়েছিল। আমি এই ফলগুলো খুব একটা বেশি পছন্দ করি না। আপেল, কমলা, লেবু এই ধরনের ফলগুলো কাটার পরে কত সুন্দর দেখায় ভিতরে, কিন্তু এইগুলো কাটার পরে ভিতরে এত জঘন্য দেখায়, এগুলো দেখার পর আর খাইতেই পারি না। আমি এখন পর্যন্ত একটা ফলও টেস্ট করে দেখিনি যে স্বাদ আসলে কেমন। গাড়ি এত পরিমাণে ময়লা হয়েছে, গতকালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে আসলে গাড়ি পরিষ্কার করতে পারে না। গাড়ির উপরে যত কাদা মাটি যা ছিল কেমন যেন ফোটা ফোটা দাগ হয়ে রয়েছে। গ্লাসগুলোর একটু পরিষ্কার করতেছি এখন।
না 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 ছোট ভাই, দয়া করে পানি মেরো না গাড়ির গ্লাসের উপরে, কারণ গ্লাস ভেজার পরে এগুলোর দাগ থেকে যায়, কিন্তু পানি যখন পরে এই পানির দাগ সহজে যায় না, কাদামাটি সব একসাথে হয়ে এরপরে মনে হয় যেন আরও নষ্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখান থেকে আমরা যাব মার্তিন সিকুরো, তারপর যাব আলবাদ্রিয়া দিঘা, তারপর যাব কোলোনেলা, তারপর যাব মিডিয়া ওয়ার্ল্ড। অনেকগুলো শহর, অনেকগুলো এলাকা পার করে তারপর আমাদের যেতে হবে। এখান থেকে আমাদের প্রায় আধা ঘন্টার মতো গাড়ি চালানো লাগতে পারে, আধা ঘন্টার বেশিও লাগতে পারে যদি রাস্তায় জ্যাম হয়। আশা করবো যে এই বিকালে রাস্তার মধ্যে খুব একটা বেশি জ্যাম আমরা পাবো না। বৃষ্টির ফোঁটা কিন্তু গাড়ির গ্লাসের উপরে পড়া শুরু করে দিছে। মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা কঠিন একটা বৃষ্টি দেখতে পারবো। দূরে দেখতেছি সবুজ সিগন্যাল পড়ে আছে। এই সিগন্যালটা খুবই অল্প সময় থাকে, মনে হয় 30 থেকে 40 সেকেন্ড। যেতে যেতে দেখি যে লাল সিগন্যালে না পড়ে কোনোভাবে আগাইতে পারে কিনা। একেবারে সাদা দাগের আগেই কিন্তু হলুদ সিগন্যাল পড়ে গেছে। আমার থামা উচিত ছিল, তবে গতি যেহেতু বেশি ছিল যার কারণে ঘুরে হয়তো বাঁচতে পারছি। আরেকটু আগে আসলে আমার অপেক্ষা করাই লাগতো। এখন এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির যে ফোঁটাগুলো মনে হয় যেন গাড়ির গেলাস ছাদ এগুলো সব ফুটো হয়ে যাইবে। সব গাড়ির গতি কিন্তু একেবারে স্লো করে দিছে, কারণ ইতালিতে যখনই রাস্তায় বৃষ্টি হয়, বরফ পড়ে, কুয়াশা পড়ে, এই সময় কখনো তারা তাড়াহুড়া করবে না, একেবারে ধীরে সুস্থে। এই রাস্তাগুলোর মধ্যে গতি হয়েছে সর্বোচ্চ 50। এখন আমরা সবাই 30 থেকে 35 গতির মধ্যে আছি। এরকম বৃষ্টি দেখে অনেক আগের অনেক কাহিনী মনে পড়ে গেল। গাড়ি কেনার আগে যখন রাস্তায় এরকম নামতাম আর হঠাৎ যখন বৃষ্টি শুরু হইতো, বহুত জীবনে বৃষ্টিতে ভিজছি। ইতালিতে যেহেতু রাস্তাঘাটে অটো, ভ্যান, ট্যাক্সি কিচ্ছু পাওয়া যায় না, বাস আছে, এই বাসও কিন্তু স্টেশন ছাড়া থামবে না। এই মুহূর্তে যদি গাড়ি ছাড়া রাস্তায় থাকতাম তাহলে যে অবস্থাটা কি হইতো আল্লাহ ভালো জানে। এই কারণে রাস্তায় কখনো উচ্চ গতিতে গাড়ি চালাই না, জানি যে এই মুহূর্তে যদি গাড়ির সমস্যা হয় ওই সমস্যাটা আমার উপরে চলে আসবে। হঠাৎ রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স, মনে হয় এখানে কোনো একটা ঘটনা ঘটছে। এই তো এই দেখা যাচ্ছে সম্ভবত এই তো এই গাড়িটার সাথেই লাগাই দিয়েছে। আল্লাহ এদের রক্ষা করুক, জানি না যে এখানে আসলে কি কাহিনীটা ঘটছে। এই শহরটার মধ্যে ঢুকলে প্রায় সময় দেখি যে দুর্ঘটনা ঘটে, জানি না যে এখানে কি এমন আছে। আরো কয়েকদিন করেই এরকম রাস্তার পাশে এই ঘটনাগুলো দেখতাম। শুভ সন্ধ্যা সবাইকে। রোদ একেবারে চলে যেতেছে, আর মনে হয় আধা ঘন্টার মতো আছে। আমরা একেবারে মিডিয়া ওয়ার্ল্ডের সামনে চলে আসছি, আর মিডিয়া ওয়ার্ল্ডের ভিতরে ঢোকার পরেই দেখলাম বিভিন্ন রকমের হাতের কাজ। এগুলো একেবারে হাতের তৈরি, যার কারণে এর দামগুলো একটু উচ্চ। তবে এইগুলো দিয়ে যে আসলে কি করে তা এখন পর্যন্ত ভালো করে বলতে পারি না। সম্ভবত বাসা বাড়িতে নিয়ে সাজিয়ে রাখা যাবে, এর জন্যই তারা এগুলো তৈরি করছে। দেখেন এইটারে কত বড় করে বানাইছে, ঘরের জন্য একেবারে বেস্ট একটা অ্যাকোরিয়াম হয়ে যাবে। এই শপিং মলের মধ্যে যখনই আসি তখনই মনে পড়ে যায় দুবাইয়ের এয়ারপোর্টের কথা। এই জন্য মনে হয় একেবারে হুবাহু দুবাইয়ের এয়ারপোর্ট। আজকে থেকে 10 বছর আগে মনে হয় দুবাইয়ের এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে গেছিলাম, ট্রানজিটে ছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। ওই এয়ারপোর্টের কথা এখনও মাথায় ভাসতেছে। আমি আর আমু তো একেবারে হারাই গেছিলাম, তখন ছোটো ভাই ছিল না। হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে যাই, সঠিক গেটেই খুঁজে পাই না। তারপরে আস্তে আস্তে অনেকের কাছে জিজ্ঞেস করলাম, হাঁটলাম, দেখলাম কোথায় থেকে কোথায় যেতে হবে, এরপরে সঠিক গেট খুঁজে পাই। একেবারে সেই দুবাইয়ের এয়ারপোর্টের মতো এই মার্কেটটাকেও সাজাইছে তারা, এত বড় এত উঁচু চ্যাপ্টা করে বানাইছে। আর এর যে লাইন লাইন দেওয়া যে দোকানগুলো আছে এইগুলো দেখতেই বেশি ভালো লাগে। অবশেষে চলে আসলাম মিডিয়া ওয়ার্ল্ডে। এতদিন আমরা এই মার্কেটে আসছিলাম শুধুমাত্র দেখার জন্য, কিন্তু আজকে আর দেখবো না, ইনশাআল্লাহ আজকে এখান থেকে একটা ফোন নিয়েই নিব। খুব একটা ব্যয়বহুল ফোনের মধ্যে যাব না, যেমন এইখানে দেখতেছেন আইফোন, এটা হচ্ছে আইফোন 16E, দাম হচ্ছে 590 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 80 থেকে 85 হাজার টাকার মতো দাম আসবে। এই মুহূর্তে আমাকে এই ধরনের ফোনগুলো গিফট করবো না, যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দেওয়ার খুব ইচ্ছে আছে। এইখানে দেখলাম কিছু ফোন আছে যেগুলোর নাম হয়েছে অনার এআই, এগুলোর দাম হয়েছে 460 430 ইউরো। তবে এই ফোনগুলো দেখতে জানো কেমন, একেবারে ক্যামেরার সাইজ অনেক বড়, এই কারণে আসলে ওই ফোনগুলো খুব একটা বেশি পছন্দ হয় না। চলে আসলাম কোনার্ডের মধ্যে হঠাৎ করে, ছোটো ভাইয়ের বাবাকে পিছনে আর খুঁজে পাই না, হঠাৎ করে গেল কোথায়, এরকম খুঁজতে খুঁজতে পাই তাদেরকে সোফার উপরে। ছোটো ভাই নাকি পেটে ব্যথা করে, এই জন্য আর হাঁটতে পারতেছে না। এরপর বললো যে পানি খাবে। আমরা এখান থেকে 3 প্রকার পানি নিছি, একটা হয়েছে পেশকার জুস,
আরেকটা হইছে অ্যালোভেরার জুস, আরেকটা হইছে নরমাল পানি। এই ৩ টাকে নিয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। এইখানে একটা আছে লেমন ফ্লেভার, এই লেমন ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। পেশকারটাই বেশি মজা। এইখানে আরো অনেক রকমের ড্রিংকস আছে। এই দেখেন, এই উপর থেকে যদি একটা দেখাই, এইটাও পেশকার। তবে পেশকারটাই একটু বেশি পাওয়া যায়। আর ন্যাচারাল পানিটার দাম হইছে ৩০ সেন্ট, যা বাংলাদেশ টাকায় প্রায় ৪০ থেকে ৪৫ টাকার মতো দাম আসবে। আমরা আর এখানে বেশি সময় থাকবো না, তাড়াতাড়ি করে চলে যাই এখান থেকে। এরপরে আবার এই মার্কেটের বিশাল লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে। আরেকটা মজার বিষয় হইছে যে পেশকার জুসটা এখান থেকে নিছি, এটার নাম হইছে এস্তাতে। আর এস্তাতের বাংলা শব্দ হইছে গ্রীষ্মকাল। গরমের দিনে যেহেতু এগুলো বেশি খাওয়া হয়, কোম্পানি আর নামেই রেখে দিছে গ্রীষ্মকাল। গাইস দেখেন কত বড় লাইন। এই লাইন শেষ করে ছোট ভাই পর্যন্ত যেতে যেতে তাদের কি সুস্থ পাবো না অসুস্থ হয়ে যায় আরো বেশি, এখন পর্যন্ত জানি না। ছোট ভাই একবার ফোনও দিছিল যে কত দূর, আমি বলছি যে খুব তাড়াতাড়ি করেই চলে আসবো, কিন্তু কিভাবে যাব। দেখেন একটা এয়ারপোর্টের ইমিগ্রেশনেও মনে হয় এত বড় লাইন থাকে না, এই মার্কেটের কাউন্টারে যত বড় লাইন আছে এখন। এই তো ছোট ভাই তোমার পানি নিয়ে চলে আসছি। এই দেখেন তারা মিডিয়া ওয়ার্ল্ডের সামনে যে সোফাগুলো আছে এইগুলোর মধ্যে বসে রয়েছে। তারপরে বাবারে বললাম, আমরা তাহলে ভিতরে যাই, তোমরা এখানে থাকো, যদি সুস্থ হয় তাহলে ভিতরের দিকে আইসো, আমরা অপেক্ষা করব। আজকে পারতাম এখান থেকে চলে যাইতে, কিন্তু আজকে যদি যাই তাহলে আবার ১ সপ্তাহ অপেক্ষা করা লাগবে, কারণ আজকে বিকেলে আমার ছুটি ছিল, যার কারণে আজকে বিকালে লম্বা একটা সময় পাইছি এই ঘোরাঘুরি করার জন্য। এইখানে অনেকগুলো Xiaomi ফোন আছে, যদি এইগুলো একটু দেখি, এগুলোর দাম হইছে ১৫০ ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে পারেন প্রায় ২০ থেকে ২২,০০০ টাকার মতো দাম আসবে। তারপরে এইখানে যা আছে এগুলো সব Xiaomi কিন্তু এখন নতুন নতুন অনেক মডেল নিয়ে আসতেছে, খুব ভালো লাগে এই ফোনগুলো দেখতে। এইটার দাম হইছে প্রায় ১১০০ ইউরো, যা বাংলা টাকায় প্রায় ১.৫ লক্ষ টাকার মতো দাম আসবে। Xiaomi ফোনের দাম হচ্ছে ১.৫ লক্ষ টাকা, এ তো মনে হয় বিশ্বাসই করার মতো না। আমরা একের পর এক ফোন দেখতেছি, এখন পর্যন্ত জানি না কোনটা নিব। আম্মুকে বললাম যে দেখো কোনটা পছন্দ হয়। আম্মুরে বলছি স্যামসাং এর মধ্যেই একটা নাও, যেহেতু অনেক আগে থেকেই স্যামসাং গুলো ব্যবহার করি, এর সেটিংগুলো একটু চেনা পরিচিত, খুব ভালো লাগে। এইখানে যে স্যামসাং গুলো দেখতেছেন এর দামটা একটু বেশি, প্রায় ৪০০ বা ৫০০ ইউরো, বাংলা টাকায় ৬০-৭০ হাজার টাকার মতো দাম। এগুলোর মধ্যে যাব না, আর একটু দাম কমের মধ্যে গেলে বেশি ভালো হয় আমার জন্য। এইটা কি ফোন? এই ফোনটা তো অনেক সুন্দর দেখায়। দেখি তো এর পিছনে কি লেখা আছে। এটার পিছনে আসলে তেমন কোনো মডেলের নাম লেখা নাই। পিছনের ক্যামেরার ডিজাইনটা সবচেয়ে সুন্দর দেখায় এই ফোনের। একটু খুলে যদি দেখাই, এটা ব্লক করা, এই মুহূর্তে খোলা সম্ভব না, তাহলে তাদেরকে ডাকতে হবে, তারা পাসওয়ার্ড দিয়ে খুলে দেবে। আমরা এখানে থাকবো না, আমরা অন্যদিকে চলে যাই, দেখি এইখান থেকে কোনো একটা স্যামসাং ফোন পছন্দ করতে পারে কিনা। এই ফোনটা নাকি আম্মুর পছন্দ হয়েছে, এই মাত্র বললো, আমার কাছে অনেক বেশি ভালো দেখায়। এই একটা, এটাও পছন্দ হয়েছে। আম্মু বলছে যে এইখান থেকেই একটা নিবে, দেখি যে আসলে কোন মডেলটা আম্মু পছন্দ করে। আমার কাছে গ্রে কালার এই ফোনটা বেশি ভালো দেখায়, আম্মুর কাছেও ভালো দেখায়, তবে ব্লু কালারটাও আরও সুন্দর। জানি না যে শেষ পর্যন্ত কোনটা নেওয়া হবে। পাসওয়ার্ড দিয়ে রাখছে, যার কারণে এইটাও খুলতে পারলাম না। এবার আর কিচ্ছু করার নেই, তাদেরকে ডাকতে হবে। তাদেরকে ডাকার পরে জিজ্ঞেস করতে হবে যে এই ফোনের কোয়ালিটি কেমন, কতদিন গ্যারান্টি, এই ব্যাপারে একটু জিজ্ঞেস করব। আর এই ফোনের মডেলের নাম হয়েছে স্যামসাং A16। এইটাও ব্লক করা, এটাও খুলতে পারলাম না। এখানে যা আছে সবগুলো একই অবস্থা। দাম হয়েছে ১২৯ ইউরো। পাশে এই একটা আছে, এইটাও ১২৯ ইউরো, কারণ এগুলোর মধ্যে শুধুমাত্র কালারটা ডিফারেন্স হয়েছে, এছাড়া আর তেমন কিছুই না। আর একটা হয়েছে ১৬০ ইউরো। আমি আগেও বলছিলাম যে আম্মুরে হয়তোবা লক্ষ টাকার একটা ফোন আজকে দিব না, তবে দেওয়ার ইচ্ছা আছে। আজকে যেটা দিতেছি এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। একেবারে জীবনের প্রথম আম্মুকে কোনো একটা ফোন গিফট করতেছি, আগে কখনোই এগুলো করা হয় না। সবসময় বাবা কিনে দিছে, সেইগুলো হয়তোবা পছন্দ করছি, কিন্তু নিজের ইনকামের বা নিজের টাকা দিয়ে কখনোই দেওয়া হয় না। এই জন্য সবচেয়ে বেশি খুশি লাগতেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আম্মুর জন্য ভবিষ্যতে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখি আল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ করে কিনা। আমরা এরপরে স্যামসাং A16 এই ফোনটা নিয়ে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমরা প্রথমে যে কালারগুলো পছন্দ করছিলাম এই একটা কালারও আমরা পাইনি। শেষ পর্যন্ত আমাদের এই ব্ল্যাক কালারটাই নিতে হয়েছে। তারপরে আমাকে জিজ্ঞেস করছি যে যদি এই মুহূর্তে এই কালো কালারের ফোন পছন্দ না হয় তাহলে আমরা পরে কোনো এক সময় আসবো। তারপর আম্মু বলছে যে না, পছন্দ হয়েছে। এরপরে আমরা টাকা দিয়ে বাইরে বের হয়ে গেছি। ছোট ভাইয়ের অনেক ইচ্ছা ছিল আমাদের সাথে থাকবে, কিন্তু থাকতে পারে না, খুব বেশি অসুস্থ লাগছে, যার কারণে মনে হয় এখন গাড়ির মধ্যে চলে গেছে।
আজকে যখন এই ফোনের দামটা দিতে গেলাম তখন একটু চিন্তায় পড়ে গেলাম। ব্যাপারটা কি, ফোনের দাম দেখছি 130 ইউরো, কাউন্টারে যাওয়ার পর তারা আমাকে বলতেছে যে ফোনের দাম হচ্ছে 150 ইউরো। তারপর মনে করছি যে ফোনের দাম মনে হয় চেঞ্জ হয়ে গেছে, বা যেহেতু কালার ভিন্নটা নিয়েছি কিছু একটা পরিবর্তন আছে। তারপর বললো যে না, তেমন কোনো রকমের পরিবর্তন নাই। এই ফোনের গ্লাসের উপরে একটা স্ক্রিন পেপার লাগানো আছে যার দাম হয়েছে 20 ইউরো। একটা স্ক্রিন পেপারের দাম জীবনেও 20 ইউরো হয় না। এখন কিচ্ছু করার নাই, প্রত্যেকটা ফোনের সাথে যদি কিনতে হয় তাহলে চার্জার কিনতে হবে, আর নয়তো এরকম স্ক্রিন পেপার কিনতে হবে, আর নয়তো মানে একটা না একটা তারা বাধ্যতামূলক কিছু রেখেই দেবে। যদি অন্য একটা নিতে চাই তাহলে সেইটার সাথে চার্জার নিতে হবে। বাসায় আমাদের চার্জার আছে, যার কারণে আমরা স্ক্রিন পেপার দেওয়া এইটাই নিছি। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, আম্মু এটা আনবক্সিং করবে এরকম কিছু। আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।